আদিবাসী সমাজের মহান স্বাধীনতা সংগ্রামী এবং জননেতা শহীদ বিরসা মুন্ডার ১২৭তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হল রাজধানী আগরতলার কর্নেল চৌমুহনীতে। সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব এবং সদস্যরা। আজ বৃষ্টিস্নাত দিনকেও উপেক্ষা করে তারা ১২৭তম বিরসা মুন্ডার স্মরণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন এবং প্রত্যেকেই বিরসা মুন্ডার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেছেন। সংগ্রামী জীবন, আদিবাসী সমাজের অধিকার সহ আরো বিভিন্ন বিষয় কি উঠে আসছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। ব্রিটিশ ভারতবর্ষের কৃষক আন্দোলন উলগুলানের অভিসংবাদী নেতা বিরসা মুন্ডার ১২৭তম শহীদান দিবস। এই দিবস উপলক্ষে আমাদের সংগঠন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সারা ভারতবর্ষে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এই আগরতলায় এই শহীদ দিবসটি পালন করতে চলেছি এই কর্নেল চৌমুহনীতে। আপনারা জানেন, ব্রিটিশরা এই ভারতবর্ষে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে কৃষকদের উপরে এই অত্যাচার করেছিল এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের জমিদাররাও অত্যাচার করেছিল। তার প্রতিবাদে এই ঝাড়খণ্ডে, বর্তমান ঝাড়খণ্ডে রাঁচিতে কৃষক বিদ্রোহ করে উঠেছিল, যেটা মুন্ডা বিদ্রোহী নামে ছিল। তারই অভিসংবাদী নেতা বিরসা মুন্ডা, তিনি জেলের মধ্যেই জীবন দিয়েছেন। জেলের মধ্যেই ব্রিটিশ শাসকরা বিষ খাইয়ে ওনাকে মেরে ফেলেছেন। তার জন্য আমরা এই বীর পুরুষের জীবন সংগ্রামকে আজকের যুগে যুব সমাজের মধ্যে নিয়ে যাব। অনুষ্ঠানের শুরুতে শহীদ বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে এদিন তারা তুলে ধরেছেন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার ঐতিহাসিক আন্দোলনের কথা এবং তারা বলেন যে বিরসা মুন্ডা শুধুমাত্র একটি আদিবাসী সমাজের নয়, বরং দেশের একটা উজ্জ্বল নাম। তার আদর্শ এবং সংগ্রামের চেতনা আজও সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।